আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আবারও চলে আসলাম আমাদের কোরআন লার্নিং কোর্সের পঞ্চম ক্লাসে ইউকে বাংলা লাইভ নিউজ ও ইউবিএল টিভির পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, এই ক্লাসে আমরা শুরু করতে যাচ্ছি জবরের ব্যবহার। আগের ক্লাসে আমরা শিখেছিলাম জবর, জের, পেশ, দুই জবর, দুই জের, দুই পেশ, খারা জবর, খারাজের উল্টা পেশ, সাকিন এবং তাসদিদের পরিচয় জেনেছিলাম। এখন আমরা জবরের ব্যবহার শিখব। এখন দেখেন, এইখানে আমরা দেখতে পাচ্ছি জিমের মাথা, জিমের মাথার মতো একটা আছে, তার মানে এটা হচ্ছে জিম। তো জিমের উপর, জিম মানে বাংলা বর্ণের জ, জিম মানে জ, সিন মানে স, দাল মানে দ। তাহলে জিমের জ, জর সাথে যদি আকার দেই মানে জবর দেই, তাহলে এটা হলো যা। তারপরে সিনকে যদি আমরা স ধরি এবং স ধরার পরে যদি আমরা সিনের উপর যদি আরেকটা জবর দেই সা, দাল মানে দ, দর সাথে আমরা যদি আকার দিই দা, তাহলে জবর দিলে দা হয়। জিম জবর যা, সিন জবর সা, দাল জবর দা, যা সা দা, জাসাদা, যা সা দা, জাসাদা। এরপর দেখেন, এটা হচ্ছে ফা, ফায়ের মাথার উপর একটা নুক্তা আছে, এটা ফা। পরে হচ্ছে আইন, লাম। ফা মানে হ, আইন মানে অ, লাম মানে ল। তাহলে যদি জবর দেই ফা, আইনের উপর যদি জবর দেই আ, লামের উপর জবর দিলে লা, ফা আ লা, ফা আলা, ফা আলা, জাসাদা, ফা আলা। এরপর দেখেন ত, তর সাথে জবর দিলাম ত হলো, লামের সাথে জবর দিলাম লা হলো, আইনের সাথে জবর দিলাম আ হলো, ত লা আ, তলা আ, তলা আ, জাসাদা, ফাআলা, তলা আ। এরপরে দেখেন আলিফ আছে মানে অ আছে, ওর সাথে যখন আমরা জবর দিব তার মানে আকার হয়ে যাবে আ হবে। আ, খ আছে, খর সাথে জবর দিলাম খ, আখ, রালের সাথে জবর দিলাম রা হলো আ, খ, রা। খর সাথে জবর এই হরফটা হচ্ছে খ, খর সাথে যখন আমরা জবর দিব তখনও এটা খ হবে, মোটা হবে, আওয়াজটা মোটা হবে। এই জন্য খ, খা না পড়ে আমরা খ পড়বো। ত, তটা মোটা হবে। 7টি লেটার আছে মোটা হরফ, এইগুলো আস্তে আস্তে পেয়ে যাব, আমরা তখন শিখে নিব। তাহলে তর সাথে জবর দিলে ত, খর সাথে জবর দিলে খ। তাহলে দেখেন আ, খ, রা। এরপরে জিম মানে জ, জর সাথে জবর দিলাম আকার হয়ে গেল যা। মিম মানে মা, জবর দিলে মা, আইনের সাথে জবর দিলে আ, যা মা আ, জামা আ, জামা আ। র, এই যে মোটা হরফ 7টা বলেছিলাম, এটা র আছে একটা, তাহলে রর সাথে জবর দিলে র, কফের সাথে জবর দিলে ক, র ক, বার সাথে জবর দিলে বা, র ক বা, র ক বা। ও, ওয়ার সাথে জবর দিলাম ওয়া হলো, জিমের সাথে জবর দিলাম যা হলো, দালের সাথে জবর দিলাম দা হলো ওয়া যা দা, ওয়া যা দা, ওয়া যা দা। তাহলে দেখেন তো, জাসাদা, ফাআলা, তালাআ, আখাযা, জামাআ, রাকাবা, ওয়াজাদা। তাহলে এটা যদি জবর দিলাম এখানে, এখানে একটা জবর দিলাম, এখানে একটা জবর দিলাম, র ফা আ, রফা আ, মিম, নুনের উপর জবর দিলাম, আইনের উপর জবর দিলাম, মা না আ, মা না আ, হা, হার উপর জবর দিলাম, শিন, শিনের উপর জবর দিলাম, র, রার উপর জবর দিলাম, হা সা র, হাসা র। এখানে বা আছে, বার উপর জবর দিলাম। আমরা আগের ক্লাসে পড়েছিলাম দুটি হরফের মাঝখানে যদি এইভাবে লম্বা একটা দাগ থাকে, সোজা একটা দাগ থাকে, এটাকে আলিফ না পড়ে লাম পড়বে, এটা সংযুক্ত হলে লাম হয়। তাহলে বালা গ, বালাগ, বালাগ। এটা সিন আছে, সা, কাফ আছে, এটা কাফ। তাহলে কাফের উপর যখন জবর দিলাম কা হলো, সিনের উপর জবর দিলাম সা হলো, সা কা, তার উপর জবর দিলে তা হয়। আবার সা কা তা। নুন আছে, নুনের উপর জবর দিলাম না। সদ আছে, সদের উপর জবর দিলে স, সদটাও মোটা হরফ, তাহলে না স র, না স র, না স র। দদ, দদ আছে, দদের উপর জবর দিলাম দ, র আছে, রার উপর দিলাম জবর দিলাম র, বায়ের উপর জবর দিলে বা, দ র বা, দরা বা। তাহলে আবার আমরা পড়ে যাই, জাসাদা, জাসাদা, ফাআলা, ফাআলা, طلع طلع, আখাযা, আখাযা,
জামাআ জামাআ রাকাবা রাকাবা ওয়াজাদা ওয়াজাদা রাফাআ রাফাআ মানাআ মানাআ হাশারা হাশারা বালাগা বালাগা সাকাতা সাকাতা নাসারা নাসারা দারাবা দারাবা। সুপ্রিয় দর্শক, আমাদের চতুর্থ ক্লাস শেষ করে আমরা পঞ্চম ক্লাসে এসেছিলাম। আমাদের পঞ্চম ক্লাসের পর্ব এখানে শেষ। দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।